চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লকেট গলায় ঝুলিয়ে লাল গালিচায় হাজির হয়ে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী রুচি গুজ্জার। এবার একেবারে ভিন্ন কারণে সংবাদ শিরোনামে তিনি। মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহের নিজের নতুন ছবি সোলং ভ্যালিয়ের প্রিমিয়ারে উপস্থিত হয়ে প্রকাশ্যে প্রযোজক করণ সিং চৌহান ও পরিচালক ও সহ-প্রযোজক মান সিং এর সঙ্গে তুমুল তর্কে জড়িয়ে পড়েন রুচি। অভিযোগ, কথার লড়াই থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে রুচি প্রকাশ্যে করণকে জুতা দিয়ে আঘাত করেন। ঘটনাটির ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরিচালক মান সিং অভিযোগ করেন, প্রিমিয়ারের দিন ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছবির সাফল্যে বাধা দেওয়ার চেষ্টা করেছেন রুচি। এই অভিযোগের ভিত্তিতেই মান সিং তার বিরুদ্ধে 10 কোটি রুপির মানহানি মামলা করেছেন। অন্যদিকে প্রযোজকদের পক্ষ থেকে জানানো হয়, রুচি ব্যক্তিগতভাবে করণ সিং চৌহানকে প্রায় 20 থেকে 25 লাখ রুপি ধার দেন। সময় মতো টাকা ফেরত না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগ, রুচি ছবির অভিনয় শিল্পীদের সরে যেতে চাপ দিয়েছিলেন। তাতেও কাজ না হয় তিনি আদালতে গিয়ে ছবির মুক্তি আটকে দেওয়ার চেষ্টা করেন। আদালত তার আবেদন খারিজ করে দেয়, কারণ ছবির সঙ্গে রুচির কোনো প্রযোজনা চুক্তি ছিল না। রুচির দাবি ভিন্ন। তিনি অভিযোগ করেন, ওই টাকা নেওয়ার সময় প্রযোজকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সঙ্গে সনি টিভির জন্য একটি শো তৈরি করবেন, কিন্তু সেই টাকা ছবি নির্মাণে ব্যয় করা হয়। প্রতিশ্রুতি ভঙ্গ ও টাকা ফেরত না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রিমিয়ারে প্রতিবাদ জানান তিনি। প্রিমিয়ারের দিন রুচির সঙ্গে প্ল্যাকার্ড হাতে একটি দলও হাজির হয়, যারা প্রযোজকদের বিরুদ্ধে স্লোগান দেয়। শেষ পর্যন্ত তর্কাতর্কি হাতাহাতিতে গড়ায় এবং প্রযোজককে জুতা মারা দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনার পর রুচির নামে মানহানি মামলা হয়েছে, পাশাপাশি তার পক্ষ থেকেও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।